ইফতারের পূর্বে একটি মাত্র দোয়া আপনি পাঠ করুন, আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা একেবারে আসতেই থাকবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক চলছে, অনেক গুরুত্বপূর্ণ এবং দামি এই মাস। আপনি সারাদিন রোজা রেখে যখন ইফতারি করবেন, ইফতারির সামনে নিয়ে বসবেন, আপনি সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটি দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকে একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন, একটা সেকেন্ড, একটা মিনিট আপনি নষ্ট করবেন না, কাজে লাগাবেন। তার কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সবকে বৃদ্ধি করে দেন। আপনি যদি একটি নেকির কাজ করেন, 70টা নেকির কাজ করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। নফল নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের সব লিখে দেন, এবং আপনি যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে এর সবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেন। তো প্রিয় ভাই বোনের, এর জন্য পবিত্র রমাদানুল মুবারকের একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না, আপনি কাজে লাগাবেন। আপনি হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, কাজ করতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করবেন, বেশি বেশি তাকে স্মরণ করবেন, তাকে ডাকবেন, বেশি বেশি দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, ইফতারির সামনে নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। ইফতারের সময় তো একটা দোয়া আছে, এর পূর্বে আপনি একটি দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, ইফতারি আপনার সামনে রয়েছে, এর পূর্বে আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন ইফতারির সামনে নিয়ে। তারপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন ক্ষমার উদ্দেশ্যে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবেন, টাকা পয়সার অভাব হবে না। প্রিয় ভাই বোনেরা, ইফতারির সময় যে দোয়াটি পাঠ করবেন সেটিও বলে দেব। আগে সেই দোয়াটি বলে নিই, যে দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارزقنا فإنك خير الرازقين। তো প্রিয় ভাই বোনেরা, ভাবে এই দোয়াটি 3 বার বা 7 বার আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যখন পাঠ করা হয়ে যাবে ইফতারির পূর্ব মুহূর্তে, তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। তারপরে আমি বলবো ইফতারের দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন। আর ইফতারের দোয়াটি কি? ইফতারের দোয়াটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো এইভাবে যখন ইফতারের দোয়াটি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবারে সেই ইফতারির পূর্ব মুহূর্তে হাত উত্তোলন করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি তো আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই আপনি আমাদেরকে দিয়ে থাকেন। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইফতারি পূর্ব মুহূর্তে বলবেন, হে আল্লাহ, আপনার ভয়ে ইফতারির সামনে নিয়ে বসে রয়েছি, সারাদিন অনাহারে কাটিয়ে রোজা রেখে আপনার ভয়ে ইফতারি খাচ্ছি না, খাবার খাচ্ছি না। আপনার যখন হুকুম হবে তখন
এই খাবার আমরা খাবো। তো প্রিয় ভাই বোন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপরে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনি অভাবগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, অভাব দূর হয়ে যাবে। রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনি যে বলতেও পারবেন না। প্রিয় ভাই বোন, এই জন্য ইফতারি পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আপনি সেই সময় এভাবে দোয়া খায়ের করে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিবেন, আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।